এই যে দেখেন একটা গাছের মধ্যে বল্লাই বাসা বানাইছে না হলো মাটির তলের বল্লাই না কি কয় ভীমরুল কই নেহা যাইবার নইছে একটু পাকুললে আর বলে কি দরকারি কাম আছে ভাই আমার ডাইকা কবার নইছে কি কয় মিমি দেই কা যা নেহার অবস্থাটা না দে তার কেমন দেখাতাছে। আসসালামু আলাইকুম, মিমি ভিলেজ ব্লগে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরো ভিডিও নিয়ে। সকালবেলায় আজকে রুটি খাইলাম, পরে কইলাম যে রুটি খাওয়ার কি দেখাম আপনাদের মধ্যে, তাই আর দেখাইলাম না। আজকে সকালবেলা থেকে না একটু রোদর হেনে রাইতে কতক্ষণ বৃষ্টি হয়েছে। আর এখন একটা জিনিস খেয়াল করলাম কি মধ্যে রাতে থেকে না একটু ঠান্ডা ঠান্ডা পড়ে। আজকে রাইতে আমি খেতা গাইতে হয়েছিলাম, কি যে বাতাস ছাড়ছে হে রাত 4টার পর থেকে খালি বাতাস আর বাতাস। হয়ে দেখেন কি পরিমাণ বাতাস, বুঝে দেখেন কি পরিমাণ বাতাস ছাড়ছে। এই যে রাস্তায় বুরকি বেঁধে থুইছে আমাগো, আবার এই যে আমাগো কাকি গো মানে পাশের বাড়ির কাকি গো গরু বেঁধে থুইছে। আজকে তার মতন বাতাস। একটু মাংস মাংস টাইপের কিছু খাইলে ভাল লাগতো, তা কালকে রাইতে তো মাংস খাইছি। কালকে রাইতে যে ভাই খিচুড়ি রাঁধছাল, হাই গো মজা হয়েছিল, খিচুড়িটা খুব ভাল লাগছে। আজকে আবার মাংস রান্ধম না, আজকে হইতেছে গিয়ে একটা জিনিস রান্ধম। আপনাকে যখন রান্ধম তখনই দেখবেন, এখন আর কম না। আপনারা পুরো ভিডিওটির সাথেই থাকুন। বর্ষা আমার শাহনে এই বরকি গুনে একটু ভেজাল হয়েছে, চকে পাথরে তো গাছ খেহারে না, খালি ওই যে মানুষের বাড়ির আবার গাছপালা খালি নাড়াই বাজাইব না। ও মাই নাকি হাওড়া গাছের পাতা পাহাড় দেশ হে আমার গো নানি আইছে গো, নগে আইছে রুহানি। এ রুহানি বরস নাই খে একটু বড় হয়েছে গো, দাঁত জ্বালাইছে যে রুহানি দেখা সাত দেখতেই আমাকে বিচার। এই যে আমি রান্না বাড়া করা হারি না, আপনি তো দেরি করে এলেন খে। ওই স্যার এই দেখা রাইছে দেখি নানি আমাকে নিকে মিষ্টি আনছে, আমাকে নিকে নাই খালি বেন নিকে আনছে, তাও আমি এটা খাম। দুপুর বেলা তেলে রান্না বাড়া কইরা নই, নানি ওই যে কোঠা বাছা শুরু করে দিছে। দুপুর বেলা আজকে কি রান্ধি নুন যাই যেটি মাছ দেখতেছেন ব্যাগটি আব্বা মেরে আনছে। না না এই যে একটা ইলিশ মাছ, এইটা আব্বা মারে নেই। একটু হলুদের গুঁড়া দিয়ে নিল, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, মশলা দিয়ে মাছটি ভালো করে মাখিয়ে নিমু। ভাজি করবার নিগে চুলাই কড়াই দিয়ে দিছি, এখন দিয়ে দিমু তেল। যে রুহানি আইছে রান্নার নিগে তুই রান্না হ্যাঁ রান্না সে জামা কাপড় রান্না নাম না। হ্যাঁ তেল গরম হয়ে গেছে গা। আজকাল ফেকাটা আরো বেশি বড় আসাল তাই না খালা, এ ফেকার প্যানের ভিতরে যে পুঁটি মাছ দিতে কথা কও রুহানি। মাছ ভাজি কত সুন্দর হয়ে গেছে গা, এখন এই যে নামিয়ে নিমু মাছ ভাজি গুনে। আব্বা ইলিশ মাছ তো খুব পছন্দ করে, এই নাই কইছে কি আমার আমান একটা মাছ ভাজা দিবি, ওই কইছে পরে তাই এই যে আব্বার নিকে আমান একটা ইলিশা মাছ ভাজতো। ইলিশ মাছ ভাজি হয়ে গেছে গা, এই জামান একটা ইলিশ মাছ ভাজি। মাছটা ভুনা করে নেই, মাছ ভাজি তেলের উপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। পেঁয়াজ কাঁচামরিচটা ভালোভাবে ভেজে নিমু। পেঁয়াজ কাঁচামরিচ ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে খুব ভালোভাবে মশলাটারে কষে নিই।
দেখেন 2 রকমের মাছ আছে। এই ফাঁকা মাছটার পিস ভাজা হয় না, এটা আমার নিগাম ভাজা মাছ খেয়ে হারি না। আর এই যে ভাজা আমার দাওয়া তাই খালা আগে ভাগে দিয়ে দিল কষা নিব মশলার মধ্যে। নদীর টাটকা মাছ ভাজা ছাড়া মজা না আমার কাছে। নাহলে তরকারি রানবো, তাই মাছটা কত সুন্দর করে ভেজে নিচ্ছে দেখছেন। এখন খালি দিয়ে দিব। এই যে দিয়ে দিলাম কড়াইয়ে ভেজে রাখা মাছ। মাছটা খুব মশলার মাঝে ভালোভাবে কষে নিব। মশলাটা ভালোভাবে কষে নিচ্ছে। এখন দিয়ে দিলাম পরিমাপ মতো ঝোল। ধনিয়া পাতা দিলে মজা লাগতো খালা। কিনে নিয়ে গা ফয়তাপুর থেকে যা। তরকারি কালারটা এত সুন্দর হয়েছে। এই যে তরকারি বোনা তরকারি কি রান্ধুম জানেন? আমার পছন্দের একটা জিনিস, এই যে গরুর বুড়ি। গরুর বুড়ি রান্নার নিগে কড়াই দিয়ে দিলাম অল্প একটু তেল। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম গরম মশলা, পেঁয়াজ কাঁচামরিচ রসুন খুব ভালোভাবে ভেজে নিমু। পেঁয়াজ কাঁচামরিচ ভালোভাবে ভেজে নিছি। এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা, আদা জিরা বাটা, সবকিছু খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। একটু পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব বাদ বাকি মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ। মশলাটারে খুব ভালোভাবে কষে নিব। মশলাটার এত সুন্দর একটা কালার এসে মশলাটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব কাইটা দিয়ে রাখা বুড়ি। আমরা কিন্তু গ্রামে ডারে কই উনজুরি। ও সেই রকম একটা কালার হয়ে গেছে, মুড়ি দেখাইতে সেই লাগে। এখনই দেখতে যে সুন্দর হয়েছে কষাইতে কষাইতে। এখন দিয়ে দিল পরিমাপ মতো ঝোল, কারণ নয়তো একটু সময় লাগে। এই যে আমাকে বাড়িতে যে ডামে মুড়ি ভরে রাখে না, আমাকে বাড়ির ভাজা মুড়ি এই ঝুনঝুরি দেখাইব। তাই নানি পারলো হন। এই যে চালুন দেমনে করে আবার মুড়ি চালন মাগে বালু থাকে তো ভাজা মুড়ি। দেখেন কত সুন্দর বাড়ির ধানের মুড়ি। এই যে আমাগো মঞ্জুরি দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম, গোসল করলাম। দুপুরবেলা আরই খাই নাই, ওই গরুর যে বুড়ি রান্না করছে না ওইটা আর খাই নাই। খাইলাম খালি ওই মাছ দিয়ে খালি কটা ভাত খাইছি। ফুবু আইসে আবার আমার যে ফুবা তো ভাই আমাকে মোবাইলে ফোন দিছিল, কথা কইলো। পরে নিগে আর খাওয়ার ভিডিও আর করি নাই, বাকি মিলে একসাথে খাইলাম। এখন আবার একটু বেড়াইলাম, কই একটু খাইরে হাই গিয়া রাস্তা দিয়ে। সন্ধ্যা হয়ে গেছে গাপারাই। রাইতে মুড়ি দিয়ে গরুর যে বুড়ি রাঁধছে এটা খামু। দেখেন আকাশে কি পরিমাণ হাঁস করছে, মনে হয় হয়নি তার মতন বৃষ্টি নামবো। গরম পড়লেও ভাল লাগে না, আবার কেমন জানি ঘুমরা ধরে থাকলেও ভাল লাগে না, জ্বালা যন্ত্রণা সব পেলেই। আমাকে গ্রামে এই যে চক দেখ পান্নছেন না, এই চক পুরা আগে একবারে সাদা পানি থাকে, বর্ষা মাসে ধোয়া থাকে। এখন যে কি পরিমাণে, এই বছরই মনে হয় জীবনের প্রথম দেখলাম যে একবারে চক ভর্তি জঙ্গল। শুরুতেই তো পানি আইসাল না, যতটুকু পানি আইসাল জঙ্গল বাইরে খালি বড় বড় হয়ে গেছে গা কচুরি পানা। এই যে এই পাশ দিয়ে তাও একটু কে হয়েছে, কমছে একটু টাগই। সন্ধ্যা হয়ে গেছে গা, আজকে হিন্দু দশমী গেল। কতটি হিন্দু মানুষ নেই যে জাইলারা নৌকা যে বেঁধে থেকে গেছে না, এনতে ব্যাগটি নৌকার মধ্যে পূজা করলো। এই যে
পরিবেশটা অনেক সুন্দর, তাই না? ডুল ডাকরা বেড়াইতেছে। এই জায়গাটা আমার কাছে খুব ভালো লাগে, মেলা সুন্দর এই জায়গাটা। কইলাম আই যাই একটু হাই গাইলো না। পুইতে বেড়তে আমার মামা তো বোন রুহানি আইছে, অন্য খেলতাছে। ওর নাম আমি রাখছিলাম রুহি, রুহির থেকে রুহানি হয়ে গেছে গা। মামার নাম রবিউল, রবিউল নামের নাগে মিলিয়ে হ্যাঁ রুহি রাখছিলাম। সেই নামটা হর আবার রুহানি হয়ে গেছে গা। একা একাই থাকে সবসময়ই। পরে আজকে আবার একটু কইলাম যে থাইকো পোলাপান পাইছে খেলুক নগে নগেই। দেখেন পিছনে কি পরিমাণ হাঁস করছে। সন্ধ্যা হয়ে গেছে গা, একা একা আরতি ভালো লাগতেছে না। এর নিগে বেরতে যাবেন নইছি গা। বাবুর আব্বু তো নাটোরে আছে, ও থাকবো 15 দিন। 15 দিন পরে গাড়ির ওই বডি বানানি হইব। তারপরে এখন তো আর এই হারবো না, গাড়ি কিনছে ওটা তো আর কারো কাছে ওরকম ভাবে দায়িত্ব দেওয়ার তো এখন যাবো না। এর নিগে আর বাবুর আব্বু থাকবো না বেড়তে বেশি। আমার কাকি গো বেড়তে আইতলাম, কাকি কয় তুই আহস না, ঠিক আর আইবি। তাই এলাম কাকি গো বেড়তে একটু। কোন একটা সময় মনে হয় 12 ঘন্টার 18 ঘন্টায় কাকি গো বেড়তে থাকতাম। এখন আর এখন আইব না, আখি নাই তাই। এই দামগো কাকির হলুদ গাছ না, বড় লোক না, বেকিরে ময়রা জান না গা। এত বড় লোক হইলে কেমন হবো। এই যে সন্ধ্যা মালতী ফুল ফুটছে, সন্ধ্যার সময় ফুলে মেলা দিন পরে দেখলাম গো কাকি ফুলগুনে। ছোটকালে কত বুনছি। শীতের দিন এত সুর কাকি গোবরতে যে 10 মিনিটও খারাইলাম না, রাস্তায় বেড়ে দিয়ে যে কেমন আন্দার হয়ে গেছে গা, যে আন্দার আন্দার হয়ে গেছে গা। গেলাম দোয়া থাকতে, যে আন্দার আন্দার হয়ে গেছে গা। গেলাম দোয়া থাকতে। এই যে হুঞ্জুরি দিয়ে ভাত খেতেছি, যে কোনো কারণে মন খারাপ, এর জন্য খাওয়ার ভিডিও ভালোভাবে দেখাইলাম না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।